বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবিন্দু, আশা করি মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলা আমাদের সবসময় সুস্থ রাখুন, শান্তিতে রাখুন, আমিন। আজকের আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় জানাবো যেটি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সতর্ক করেছেন। তিনি বলেছেন 7 ধরনের ঘর আছে যেগুলো আল্লাহ তাআলা পছন্দ করে না এবং সেগুলোতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। দর্শকবিন্দু, একটু চিন্তা করুন, আমাদের ঘর কি সেই 7টি ঘরের মধ্যে পড়ে? চলুন এক এক করে জেনে নিই। ভিডিও শুরু করার আগে মহান রব্বুল আলামিন আল্লাহর দরবারে ছোট্ট একটি প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের প্রত্যেকের ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দিন, আমিন। প্রিয় দর্শক, 7টি ঘরকে আল্লাহ পাক রাব্বুল আলামিন পছন্দ করেন না। তার প্রথম ঘরটি হলো যে ঘরে কুকুর রাখা হয়। যে বাড়িতে কুকুর থাকে সেই বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না, তবে বাড়ি পাহারার প্রয়োজন হলে কুকুর রাখা অনুমোদিত। হাদিসে এসেছে যে বাড়িতে কুকুর বা জীবজন্তুর ছবি থাকে সেই বাড়িতে জিবরাইল আলাইহিস সালাম প্রবেশ করেন না। তাই ইচ্ছাকৃতভাবে কুকুর পোষা থেকে বিরত থাকুন। প্রয়োজন না হলে বাড়িতে কুকুর আনবেন না বা পুষবে না। মনে রাখবেন, প্রয়োজন ছাড়া যে বাড়িতে কুকুর রাখবে সেই বাড়িতে আল্লাহর ফেরেশতা প্রবেশ করবে না। প্রিয় দর্শক, 7টি ঘরকে আল্লাহ পাক রাব্বুল আলামিন পছন্দ করেন না। তার দ্বিতীয় ঘরটি হলো যে ঘরে জীবজন্তুর ছবি বা মূর্তি থাকে। কোনো ঘরে প্রাণীর ছবি, দেওয়ালে ঝুলানো শোপিস বা মূর্তি থাকলে সে ঘরে রহমতে ফেরেশতা আসেন না। এক হাদিসে এসেছে জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বললেন, ছবিযুক্ত ঘর বা কুকুর থাকা ঘরে তারা প্রবেশ করেন না। তাই আজই আপনার ঘরে চেক করুন দেওয়ালে কোনো ছবি আছে কিনা। যদি থাকে তাহলে সেটা সরিয়ে ফেলুন। দর্শক, 7টি ঘরকে আল্লাহ পাক রাব্বুল আলামিন পছন্দ করেন না। তার তৃতীয় ঘরটি হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ঘর। আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক নষ্ট করা ইসলাম ধর্মে অত্যন্ত গুরুতর অপরাধ। কোরআনে আল্লাহ তাআলা বলেন, যারা আত্মীয়তার সম্পর্ক কেটে দেয় আল্লাহ তাদের অভিশাপ দেন এবং তাদের হৃদয় কঠিন করে দেন। নবীজি আরও বলেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। তাই আজই আপনার আত্মীয়র সঙ্গে যোগাযোগ করুন, তাদের খোঁজ খবর নিন। প্রিয় দর্শক, 7টি ঘরকে আল্লাহ পাক রাব্বুল আলামিন পছন্দ করেন না। তার চতুর্থ ঘরটি হলো অজ্ঞাত অবস্থার ঘর, যেখানে ফরজ গোসল বাদ দেওয়া হয়। যে ব্যক্তি ফরজ গোসল না করে শুধু পানি ঢেলে নেয় সে অজ্ঞাত অবস্থায় থাকে। এই অবস্থায় থাকা ব্যক্তির ঘরেও রহমতে ফেরেশতা প্রবেশ করেন না। তাই আমাদের উচিত যখনই গোসল ফরজ হবে সঙ্গে সঙ্গে গোসল করে নেওয়া উত্তম। প্রতিটি মানুষের জন্য পাক পবিত্রতা থাকা অত্যন্ত জরুরি, কেননা পাক পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। দর্শক, 7টি ঘরকে আল্লাহ পাক রাব্বুল আলামিন পছন্দ করেন না। তার পঞ্চম ঘরটি হলো যে ঘরে নারীর আওয়াজ অপ্রয়োজনীয়ভাবে উচ্চ হয়। যে বাড়িতে স্ত্রীর আওয়াজ স্বামীর চেয়ে বেশি উচ্চ হয় বা যেখানে নারীরা উঁচু স্বরে কথা বলেন এবং পরপুরুষ তা শুনে ফেলতে পারে, সেই ঘর আল্লাহর নিকট অপছন্দনীয়। হাদিসে উল্লেখ আছে, এই ধরনের ঘরের উপর ফেরেশতারা লানত করে। তাই আমাদের প্রতিটা মা বোনদের কথা জেনে রাখা দরকার যে সর্বসময় আস্তে কথা বলা, কারণ যে ঘরে আল্লাহর ফেরেশতা লানত করে সে ঘর আমাদের জন্য কল্যাণকর কী করে হতে পারে। প্রিয় দর্শক, 7টি ঘরকে আল্লাহ পাক রাব্বুল আলামিন পছন্দ করেন না। তার 6 নম্বর ঘরটি হলো হারাম উপার্জনকারীর ঘর। হারাম আয়ের মাধ্যমে চলা ঘরে বরকত থাকে না এবং ফেরেশতারা প্রবেশ করে না। কোরআনে আল্লাহ বলেন, হালাল ও পবিত্র রিজিক গ্রহণ করো। নবীজি বলেছেন, হারাম খাদ্য গ্রহণ করলে 40 দিন আমল কবুল হয় না। তাই আমাদের সর্বসময় চেষ্টা করা উচিত হালাল উপায়ে উপার্জন করা। মনে রাখবেন, হারাম খাদ্য খেয়ে যে আমল করবেন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। তাই প্রতিটি মুসলমানের উচিত হালাল ও পবিত্র রিজিক গ্রহণ করা। প্রিয় দর্শক, 7টি ঘরকে আল্লাহ পাক রাব্বুল আলামিন পছন্দ করেন না। তার 7 নম্বর ঘরটি হলো যে ঘরে মেহমানকে সম্মান করা হয় না। মেহমানদারি ইসলামের একটি মহান সুন্নত। যে বাড়িতে মেহমান এলে বিরক্তি প্রকাশ করা হয়, সম্মান না করা হয়, সেই ঘর আল্লাহর কাছে অপছন্দনীয়। নবীজি বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে সে যেন তার মেহমানের যথাযথ আপ্যায়ন করে। তাই যখনই মেহমান আসবে মনে রাখবেন, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার উপর রহমত এসেছে। ক্ষমতা অনুযায়ী সেবা যত্ন করুন, তার সাথে সুন্দরভাবে কথা বলুন, তাকে মহব্বত করুন। প্রিয় দর্শক,
আমরা যদি এই 7টি বিষয় থেকে নিজেদের ঘরকে পবিত্র রাখি, ইনশাল্লাহ আমাদের ঘরে নেমে আসবে আল্লাহর রহমত, শান্তি ও বরকত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।